গতকাল ভোর থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। আর আমাদের যেহেতু টিনের ঘর, সেই জন্য কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছিলো যে না কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আমার তো ভাই ঘুমটাই ভেঙে গেছে, আর আমার সাথে সাথে কিন্তু গুড়িরও ঘুমটা ভেঙে গেছে। আমরা দুজনেই কিন্তু মা বেটি খুব ভীতু এই ঝড় বৃষ্টিতে। দিনের বেলা ঝড় বৃষ্টি হলে তাও একটু কম ভয় করে, কিন্তু রাতের বেলা যখন ঝড় বৃষ্টি হয় আর কারেন্ট চলে যায়, সেই জিনিসটা আমার প্রচণ্ড পরিমাণে ভয় করে। তো যাই হোক, আজকে হলো শনিবারের সকালে সেরকম কোনো তাড়া নেই, কেন কি গুড়ির সকালে স্কুল নেই বা অন্য কোনো অ্যাক্টিভিটিও নেই। সেই জন্য সকালবেলা একটুখানি আস্তে ধীরেই উঠেছি, আস্তে ধীরে উঠে একটুখানি বাইরেটা ঘুরে আসলাম। দেখলাম যে না গাছপালার কী অবস্থা, আর যেরকম ভাবনা সেরকমই কাজ, কিন্তু সব গাছগুলো কিন্তু হেলে গিয়েছে। এই শনিবারের সকালটা একটুখানি আস্তে ধীরে কাজ করি ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে পরে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যায়। মানে এখন যেহেতু গুড়ির 3:30 থেকে ডান্স ক্লাস, তো আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। প্রায় প্রতিদিনই কিন্তু 10 মিনিট 15 মিনিট বা কোনো সময় 5 মিনিট এরকম কিন্তু লেট হয়ে যায়। ঠিক টাইম করে কিন্তু খুব কমই পৌঁছাতে পারি আমি। কিন্তু ম্যাডামটা একটুখানি ভালো আছে, তার জন্য কিন্তু গুড়ি যে লেট করে যায় সেটাও কিন্তু গুড়িকে কিন্তু করিয়ে দেয়। সেই জন্য আরও কিন্তু অসুবিধা হয় না যে না ও তো একটু লেট করে যাচ্ছে, তাও একটু কাজগুলো হয়ে যায়। আর আমাদের বাড়ি থেকে ডান্স ক্লাসটা যেহেতু অনেকটাই দূর, তার জন্য কিন্তু আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। আর এই দুপুর টাইমটা টোটো পাওয়া যায় না। দুপুর টাইমটা কেন কি সবাই বাড়িতে খেতে যায়, সেই জন্য দুপুর টাইমটা টোটো পাওয়া যায় না, সেই জন্য কিন্তু আরও লেট হয়ে যায়। টোটো করে যেতেই কিন্তু আমার বাড়ি থেকে ডান্স ক্লাস লাগে 20 মিনিট 25 মিনিটের মতন কিন্তু লেগে যায়। যেদিন আমি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোই সেদিন আবার টোটোটাও পেয়ে যাই, আর সেদিন কিন্তু ঠিক টাইম করে চলে যাই, বরঞ্চ 5 মিনিট হয়তো আগেই পৌঁছে যাই। আর যেদিন আমি লেট করে বেরোই সেদিন কিন্তু টোটোও পাই না। মানে এই জিনিসটা আমার সাথে কিন্তু খুব হয়, তোমাদের কারোর সাথে হয় কিনা অবশ্যই জানাবে। আর সকালে করেছিলাম রুটি, তো রুটি করে আজকে মনে হলো যে না একটুখানি ঘি দিয়ে চিনি দিয়ে খাওয়া যাক। আমার কিন্তু এটা কিন্তু খুব ভালো লাগে, গরম গরম রুটি সাথে একটুখানি ঘি আর একটু চিনি ছড়িয়ে। এটা কিন্তু আমার বেশ পছন্দের একটা খাবার, আর সাথে কিন্তু গুড়িকেও দিই, গুড়িরও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু গুড়িকে যে ঘিটা দিই সেটা কিন্তু আর বলি না যে ঘিটা দিই, ওকে শুধু বলি যে না চিনিটা দিয়েছি। মানে কি ঘি বললে হয়তো আবার খেতে যাবে না, সেই জন্য শুধু বলি যে না চিনি দিয়ে দিয়েছি। আর তার জন্য গুড়ি কিন্তু খুব খুশি হয়ে যায় যে আজকে রান্নার কিন্তু বেশি আয়োজন নেই, আজকে রান্না হবে একদম সাদামাটা। আর দেখো রান্নাঘর থেকে আসার পর থেকেই দেখছি যে না গুড়ি ঘরের কী অবস্থা করেছে। আর এখানে দেখো ঘর বানিয়েছে, ঘর বানিয়ে ঘরের মধ্যে বসে আছে আর সাথে কার্টুন দেখছে। মাঝখানে কিন্তু আমারও কার্টুন দেখা একবারে বন্ধই হয়ে গেছিলো। এখন কিন্তু গুড়ির জন্যে আবার নতুন করে অনেক কার্টুন দেখা কিন্তু শিখছি। অনেক নতুন নতুন কার্টুন কিন্তু দেখতে পাচ্ছি, কেন কি আমরা আগে ছোটোবেলায় যেই কার্টুনগুলো দেখতাম সেই কার্টুনগুলো কিন্তু এখন আর দেখা যায় না। এখন গুড়ি যেগুলো দেখে সেগুলো কিন্তু সবই নতুন আমার কাছে, সেই জন্য গুড়িও দেখে, সাথে কিন্তু আমিও দেখি, দুজনেরই কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আমার মুখটার দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে, চোখের নিচগুলো কিন্তু একদম কালি পড়ে গেছে। তাও যাই হোক, আমি কিন্তু আমার ফেভারিট, আমি যেরকমই হই না কেন বা যেরকমই দেখতে হই না কেন, আমি কিন্তু নিজেকে ভীষণভাবে পছন্দ করি। আমার নিজেকে খুব ভালো লাগে। অন্যের প্রতি কিন্তু আমার কোনো আগ্রহ বা ইচ্ছে কোনোটাই কিন্তু নেই। আমি আমার কাছে বেস্ট। ওই যে এক কথায় বলে আমি আমার কাছে ভীষণ দামি, সেরকমই একটা ব্যাপার। আমার নিজেকে খুব পছন্দ। আর আমার আশেপাশে যারা থাকে তারাও কিন্তু আমাকে এইভাবে দেখতেই অভ্যস্ত, আর তারাও কিন্তু আমাকে এইভাবে ভীষণ পছন্দ করে। তো সব কাজবাজ কমপ্লিট করে আমি করে নিলাম স্নান করে, এখন গুড়িকে খাইয়ে তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে পঙ্কজ আসলে পঙ্কজকে একটুখানি খাবার দেবো, তারপরে রেডি হয়ে নেব, কেন কি এই করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় আমার। আজকে রান্নাতে ছিল পাঁপড় ভাজা, সাথে ছিল ভেন্ডি ভাজা, আর তার সাথে ছিল ডাল। নিরামিষে কিন্তু এই খাবারগুলো বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে কচুরলতি, তোমাদের যেটা দেখালাম। চলো দেরি না করে এবার থামাথাম করে খাওয়া যাক। আর পঙ্কজ চলে আসে, পঙ্কজ বললো ভাত খাবে না, ও খাবে মুড়ি, সেই জন্য ওকে কিন্তু একটু জল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিলাম। এই মুড়িটা কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। ওর আজকে ইচ্ছা করছে না ভাত খেতে, তার জন্য ও খাবে মুড়ি। আর এখন পঙ্কজকে মুড়িটা দিয়ে তারপরে কিন্তু আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আর আজকে দিতে হবে গুড়ির মায়না, তার জন্য কিন্তু কার্ডটা নিয়ে নিলাম, আর সাথে কিন্তু টাকাটাও নিয়ে নিলাম। মাছ কিন্তু দেখতে দেখতেই লেগে যায়, এত তাড়াতাড়ি যে মাছ চলে যায় কী বলবো। আর এদিকে দেখো গুড়ি কিন্তু রেডি হয়ে নিয়েছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। এখন গুড়ি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, গুড়িকে কিন্তু জুতা পরিয়ে দিতে লাগে না, ও নিজেই পরে। আমি যদি বলি যে না আমি পরিয়ে দিচ্ছি, ও বলেছে না আমি একা একাই করবো। দেখো আজকে কিন্তু মনে হচ্ছে খুব খুশি, একদম নাচতে নাচতে কিন্তু সবার আগে কিন্তু চলে যাচ্ছে। বেরিয়ে পড়লাম, আর আজকে কিন্তু বেরোনোর সাথে সাথেই বাড়ির সামনে থেকে কিন্তু পেয়ে গেছিলাম টোটো। এই জন্য একটু সুবিধা হলো যে না বাড়ি থেকে বেরোতে বেরোতেই টোটো পেয়ে গেছি, একটু কিন্তু তাড়াতাড়ি হয়নি, আর অনেকটা কিন্তু তাড়াতাড়িও হয়ে যাবে। আর যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো এই জায়গাটা চেনো, কমেন্টে অবশ্যই জানিও যে না এই জায়গাটার নাম কি। এত খুশি করে আসলো, আর আসার সাথে সাথে দেখো কান্নাকাটি শুরু হয়ে গেল। এইটা যে কি মানে বলবো আমি বুঝে পাই না যে না গুড়ির এটা কেন হয়। ওর কিন্তু এখানে সবাই ভীষণ ভালোবাসে, ওর ম্যাম ওখানে যারা করে দিদিগুলো
আর তারাও কিন্তু খুব বুড়িকে ভালোবাসে, কিন্তু তারপরেও ও যে কেন যে কান্না করে এটা আমি বুঝে পাই না। তো এই কান্নার কারণটা কেউ যদি জেনে থাকে অবশ্যই জানাবে যে না গুড়ি এরকম কান্না কিসের জন্য করে। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিব, বাড়িতে গিয়ে আগে খাবো একটু চা, কেন কি বুড়িরা তো কান্নাকাটি দেখে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর এদিকে দেখো জলগুলো ভরা হয়নি, জলগুলো ভরে নেবো। এর মতন টাটা, সবাই ভালো থাকো।